নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মিষ্টি কুমড়ো পাতার ভর্তা। এই শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এই মিষ্টি কুমড়ো পাতার ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপির জন্য আমি কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য আমি মিষ্টি কুমড়োর পাতা 8 থেকে 10টা নিয়েছি, আর আমি কিছু কেটে নিয়েছি, আর একটা আপনাদের কেটে দেখাচ্ছি। আমি কেটে নেওয়ার আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এইভাবে আমি কেটে নিয়েছি। আর এর জন্য নিয়েছি 3-4টে রসুন কোয়া, আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 4টে নিয়েছি কাঁচা লঙ্কা। সব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কালো জিরে। এরপর আমি এই রেসিপি রান্না করার জন্য উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এরপর রসুনগুলো আমি তেলের মধ্যে তুলে দিলাম। একটু রসুন ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়েছি পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। এইগুলোকেও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। কিছু সময় নিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি পরিষ্কার করে ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলো সব এর সঙ্গে তুলে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এরপর আমি হালকা আঁচে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দেব, যাতে ভালোভাবে কুমড়ো পাতা সেদ্ধ হয়ে যায় আর কুমড়ো পাতার মধ্যে জলও বেরিয়ে যাবে। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে নিয়েছি। এর আগে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কুমড়ো পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে একটু জল আছে। আমি জলটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি একটু শুকনো করে নেব। শুকনো হয়ে গেছে। এরপর আমি কুমড়ো পাতাগুলো একটা থালার মধ্যে ঢেলে নেব। সব কুমড়ো পাতাগুলোই আমি এই থালার মধ্যে ঢেলে নিয়েছি। এরপর একটু আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলেই আমি এই শিলের মধ্যে রেখে বেটে নেব। বন্ধুরা, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি কুমড়ো পাতা বেটে নিয়েছি। দেখুন, এইভাবে খুব মিহি করে আমি সব কিছুকেই বেটে নিয়েছি। এরপর আবারও কড়া পরিষ্কার করে ধুয়ে আমি উনানে বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে কিছু তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচের মতো কালো জিরে দিলাম। কালো জিরে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি কুমড়ো পাতা যে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে শুকনো করে নেব। এই কুমড়ো পাতার ভর্তা কিন্তু আমার তৈরি হয়ে আসছে। একটু নাড়াচাড়া করে শুকনো করে নেব। আর এই কুমড়ো পাতার ভর্তা গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিলাম। দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কুমড়ো পাতার ভর্তাটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। আর কুমড়ো পাতার ভর্তা রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। এই কুমড়ো পাতার ভর্তার গন্ধটা কিন্তু খুব সুন্দর ছড়িয়েছে বন্ধুরা। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।